নমস্কার ছাত্রছাত্রীরা, আজকে আমরা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় থেকে 20 নম্বরের একটা মক টেস্ট নেব। এই মক টেস্টে 20টা জীবনবিজ্ঞানের প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্ন হবে 1 নাম্বার করে এবং এই মক টেস্টটা দেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে মোট 40 মিনিট সময় দেওয়া হবে। কাজেই প্রত্যেকে একটা খাতা পেন নিয়ে বসে পড়ো আর মক টেস্টটা দিতে শুরু করে দাও। একেবারে প্রথমের প্রশ্নটা দেখো, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কি বলে? ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, প্রকরণ চলন। এই 4টা অপশানের মধ্যে তোমাদের যে অপশানটা সঠিক বলে মনে হচ্ছে সেটা খাতায় 1-এর দাগ দিয়ে পাশে লিখে রাখো। নেক্সট, একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হলো অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন নাকি এসটিএইচ? এবার 3-এরটা দেখো, কাকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়? হাইপোথ্যালামাসকে, পিটুইটারি গ্রন্থিকে, যকৃৎকে নাকি থাইরয়েড গ্রন্থিকে? আমি একটা হিন্টস দিচ্ছি, যাকে সুপ্রিম কমান্ডার বলা হয় তাকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ডও বলা হয়। নেক্সট, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি হয়? ইনসুলিনের অভাবে, গ্লুকাগনের অভাবে, এডিএইচ বা ভেসোপ্রেসিনের অভাবে নাকি থাইরক্সিনের অভাবে? এবার 5-এর দাগেরটা দেখো, যে সমস্ত নিউরন স্নায়ুস্পন্দন অর্থাৎ সাড়াকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টর বা কারকে নিয়ে যায় তাদেরকে কি বলে? সংজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ নিউরন, সহযোগী নিউরন নাকি মিশ্র নিউরন? নেক্সট, মস্তিষ্কের ত্রিস্তরীয় আবরণী পর্দাকে কি বলে? মেনিনজেস, প্লুরা, পেরিকার্ডিয়াম নাকি নিউরিয়াম? এবার 7-এর দাগেরটা দেখো, বলেছে আমাদের শরীরের বিভিন্ন সহজাত প্রতিবর্তক ক্রিয়াগুলিকে কে নিয়ন্ত্রণ করে? হৃৎপিণ্ড, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড নাকি কিডনি? যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা খাতায় 7-এর দাগ দিয়ে পাশে লিখে রাখো। এবার 8-এর দাগের প্রশ্নটা ভালো করে দেখো, এদের মধ্যে কোন কাজটি রেটিনা করে থাকে? কোরোয়েডকে রক্ষা করে, বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, উৎসেচক দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংস করে নাকি চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে? এই 4টের মধ্যে কোন কাজটা রেটিনা করে থাকে সেটা 8-এর দাগ দিয়ে লিখে ফেলো। নেক্সট, নিম্নলিখিত কোন রোগটির ক্ষেত্রে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া নাকি ক্যাটারাক্ট অর্থাৎ চোখে ছানি পড়া? এবার 10-এর দাগের প্রশ্নটা দেখো, বলেছে কোন জীব ফ্ল্যাজেলার দ্বারা গমন করে? অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা নাকি মাছ? খাতায় দাগ নাম্বার দিয়ে সঠিক উত্তরটা লিখে ফেলো। এবার দেখো 5টা এসিকিউ টাইপ প্রশ্ন আছে। 11 নম্বর কোশ্চেন, অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে? জাস্ট 11 দাগ দিবে আর পাশে অ্যান্সারটা লিখে দেবে, প্রশ্নটা লেখার কোনো দরকার নেই। পারো। নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়? হরমোন বলতে এখানে উদ্ভিজ্জ হরমোন বোঝানো হয়েছে, অক্সিন, জিবরেলিন নাকি সাইটোকাইনিন। এই 3টে হরমোনের মধ্যে কোনটা নারকেলের তরল শস্যে পাওয়া যায়? নেক্সট 13টা দেখো, অগ্নাশয় ছাড়া অপর একটি মিশ্রগ্রন্থির উদাহরণ দাও। আমরা জানি অগ্নাশয় একটা মিশ্রগ্রন্থি, কারণ অগ্নাশয়ে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা উভয় প্রকার গ্রন্থিই বর্তমান। তো প্রশ্নটা বলেছে অগ্নাশয় বাদে যে কোনো আরেকটা মিশ্রগ্রন্থির উদাহরণ দিতে, একটা মিশ্রগ্রন্থির উদাহরণ দিবে। নেক্সট, হাঁটু ও কনুইয়ে কোন অস্থিসন্ধি থাকে? হাঁটু আর কনুইয়ে কোন প্রকার অস্থিসন্ধি থাকে সেটা লিখবে। আর সবশেষে প্রশ্ন, একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও। একটা এক্সটেনসর পেশির উদাহরণ দিবে। এবার দেখো দুটো সম্পর্ক নির্ধারণ দেওয়া আছে। 16টা বলেছে মানুষের করোটি স্নায়ু ইস্টু 12 জোড়া, তাহলে মানুষের সুষুম্ন স্নায়ু ইস্টু কোশ্চেন মার্ক। তোমরা লিখবে এই কোশ্চেন মার্কের বদলে কি হবে। এবার 17টা মানুষ ইস্টু পা, তাহলে মাছ ইস্টু কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কের বদলে তোমরা লিখবে কি হবে। এবার দেখো বলেছে বেমানান শব্দটি লেখো। 18 দাগে লালা গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি আর থাইরয়েড গ্রন্থি।
এই 4টে গ্রন্থির মধ্যে কোন গ্রন্থিটা 4টের মধ্য থেকে আলাদা সেটা লিখবে। আর 19এরটা শিশুর হাঁটতে শেখা, সাঁতার কাটা, উজ্জ্বল আলোতে চোখ বন্ধ করা আর সাইকেল চালানো। এই 4টে কাজের মধ্যে কোন কাজটা আলাদা সেটা লিখবে। এবার সবথেকে শেষের প্রশ্নটা দেখো 20 থেকে, ড্যাশ মাছকে জলে ভেসে থাকতে সাহায্য করে। তো কী জিনিস মাছকে জলে ভেসে থাকতে সাহায্য করে সেটা লিখে শূন্যস্থান পূরণ করবে। আশা করি তোমাদের সবার উত্তর লেখা হয়ে গেছে। আর যদি কিছু প্রশ্ন উত্তর লিখতে একটু বাকি থাকে তাহলে সময় নিয়ে উত্তরগুলো লিখে নাও, কারণ এরপর আমি উত্তরগুলো বলা শুরু করব। তো পরীক্ষায় 20-র মধ্যে কত নম্বর পেলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাও। আর এটাও জানাও এরপর কোন বিষয়ের মক টেস্ট নিলে তোমাদের ভালো হয়।